महेश तला में चल रहे सांप्रदायिक तनाव को लेकर अब राजनीति तेज हो गई है। बैरकपुर के पूर्व सांसद और भाजपा नेता अर्जुन सिंह ने इस मुद्दे पर ममता बनर्जी की सरकार और पुलिस पर तीखा हमला बोला है। उन्होंने कहा है कि वो अपनी पार्टी से कहेंगे कि हिंदुओं के साथ खड़ा होना जरूरी है। अर्जुन सिंह ने कहा कि मैं अपनी पार्टी से नहीं, खुद से कह रहा हूं, पार्टी को अब महेश तल्ला चलना ही होगा। हमारे पास प्रशिक्षित सैनिक हैं, हमें पता है कि कैसे कम्युनल वायलेंस को शांत किया जाता है। जो लोग गड़बड़ी फैला रहे हैं वो कायर हैं। पुलिस भी उनके सामने हार मान रही है। इससे ज्यादा शर्म की बात और क्या हो सकती है। उन्होंने पुलिस को उकसाते हुए कहा कि अब पुलिस को भी विद्रोह करना होगा, नहीं तो उनका जीवन भी सुरक्षित नहीं रहेगा। ममता बनर्जी पर सीधा हमला बोलते हुए अर्जुन सिंह ने कहा कि ममता बनर्जी कभी भी दंगा शांत नहीं कर सकती हैं। দেখবেন মমতা ব্যানার্জি বা ববি হাকিম কথায় কথায় বলেন কি পশ্চিমবাংলা হলো ক্যাপিটাল অফ কালচার, তারপরে আস্তে আস্তে ক্যাপিটাল অফ কালচার তোলাবাজি, দুর্নীতি, কমিউনাল ভায়োলেন্স, হিন্দু থাকতে পারবে না, কলকাতা শহরে হিন্দু বিহীন হয়ে যাচ্ছে। সব মারওয়াড়িরা ব্যবসা বন্ধ করে করে নিজের ব্যবসা বড়া বাজারে সব দেখুন মুসলমান ভরে গেছে, রোহিঙ্গা মুসলমানরা সব ওখানে ভরে গেছে। মহেশতলা যে জায়গাটা ঘটনাটা ঘটেছে সেটাও আবার রবীন্দ্রনগর নাম আছে। রবীন্দ্রনাথে বাংলায় স্বামী বিবেকানন্দের বাংলার অবস্থাটা কী আছে? পুলিশ নিঃসহায় মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? পুলিশের কোনো অর্ডার নেই। হাজার হাজার লোককে লেলিয়ে দিচ্ছে এই ববি হাকিম, আর ওখানকার বিধায়ক আছে কি মোল্লা নাম আছে, বলছে এটা তো একটা সামান্য ঘটনা। বুঝতে পারছি না হিন্দু বাংলার হিন্দু, বাঙালি হিন্দু। দেখুন, আমি বুঝতে পারছি না যে বাঙালির বাংলার হিন্দু, বাঙালি বাংলার হিন্দু কবে হোশ আসবে। থানার কাছে হয়েছে এই ঘটনাটা, রবীন্দ্রনগর থানার কাছে হয়েছে, 100 মিটারও নেই। ইভেন থানার সামনে যে মন্দির আছে সে মন্দিরটাই ভাঙা হয়েছে। তার মানেটা কি হচ্ছে? তার মানেটা হচ্ছে পশ্চিম বাংলা জেহাদিদের হাতে চলে গেছে। আনসারুল বাংলা যে স্লিপার সেল সারা বাংলা ছুঁয়ে গেছে। বাংলাদেশি জেহাদিরা, রোহিঙ্গারা যেভাবে পাকিস্তানের চররা থ্রু বাংলাদেশ এখানে এন্ট্রি নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির তত্ত্বাবধানে, অনুপ্রেরণায়। মমতা ব্যানার্জি ববি হাকিমে অনুপ্রেরণায় পাকিস্তান প্রায় হতে চলছে। এখনও যদি বাঙালি হিন্দুরা বুঝতে না পারেন তার মানে কি অবস্থায় হবে। দেখুন, সূত্রপাতের কোনো গল্প নেই। সূত্রপাতের দোকান বসানো একটা সামনে অজুহাত দাঁড় করে দেওয়া হয়েছে। আসলে সূত্রপাত হচ্ছে কি কোনো হিন্দুকে থাকতে দেওয়া হবে না, পশ্চিম বাংলায় হিন্দুকে থাকতে দেওয়া হবে না। মমতা ব্যানার্জি অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলছেন। আমি আমার দল বিজেপিকে বলবো, আপনারা প্রতিবাদ মিছিল যাই করুন করুন, কিন্তু হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। আমি দলকেও বলবো, আমি নিজেও বলছি, দল ডাক দিক মহেশতলা যেতে হবে। দল ডাক দিক মহেশতলা যেতে হবে। আর যদি দল না ডাকে তাহলে বলুন আমরা প্রশিক্ষিত সৈনিক আছি। এই কমিউনাল ভায়োলেন্স অনেক আমরা তার প্রতিবাদ করেছি, লড়াই করেছি। কমিউনাল ভায়োলেন্স কী করে ঠান্ডা করতে হয় অর্জুন সিং ভালো করে জানে। তার ইতিহাস আজ থেকে না, 1951 সাল থেকে এই এলাকার মানুষ জানে আমাদের ইতিহাস। তো এই কমিউনাল ভায়োলেন্স যারা জিহাদি মুসলমানরা, যারা লুঙ্গি আর টুপি পরে দাঙ্গা করছে, এরা সব কাপুরুষ। এদেরকে কিভাবে তাড়াতে হয় এখান থেকে দল এই ব্যাপারে চিন্তা করুক, দল এই ব্যাপারে ডাক দিক। নাহলে হিন্দুকে বাঁচাবার জন্যে অর্জুন সিংকে যেতেই হবে ওখানে।